সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আদালতের রায়ের পরেও যদি ইশরাককে শপথ না পড়ানো হয় তাহলে আদালত অবমাননার মামলা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। ইশরাককে শপথ না করালে আদালত অবমাননা মামলা, ব্যারিস্টার মাহবুব। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, 26শে মের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না করালে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ হওয়ার পর সংবিধান অনুযায়ী শপথের ব্যবস্থা করা মন্ত্রণালয়ের দায়িত্ব। শনিবার বিকেলে চাটখিল উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আনোয়ার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মাহবুব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন করা। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে পৌরসভার দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া বসরি প্রমুখ। মোট কথা হচ্ছে যে তিনি আদালত অবমাননার মামলা করবেন যদি ইশরাককে শপথ পড়ানো না হয়। তো দেখা যাক কি হয়, আমরা সে পর্যন্ত সবাই অপেক্ষায় রইলাম। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।